আমারে থার্মোমিটার বুঝতে পারছেন ভাবি, আজ পর্যন্ত যে যে নেছে কেউ বলেনি যে আপনার থার্মোমিটার খারাপ, বুঝতে পারছেন? আমারে মিটার 100 পাওয়ার। কি কম আমার এমন লাগতেছে কেন, ওই যে ওই ডাক্তারে না দেখলে উফ খালি কেমন জানি করে, খালি বুকের ভিতর খালি দুক 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 করে, কিছুই বুঝি না। ওই ডাক্তার যে আমার কি করলো, একটা মিনিট যদি ওই ডাক্তারে না দেখি আমার তাহলে কেমন লাগে। আর কি যে ঘুম, আজকে আমার প্রচুর খারাপ লাগতেছে, আর খালি খালি ঘাম বেরিয়েছে। দেখি সামনে ডাক্তারে পাই কিনা। আমার এই ডাক্তারের লাইফে আমি যে কত রোগী ভালো করেছি, কিন্তু ঘটনা হইলো ওই ভাবি দেখলে আমার জানের মধ্যে ধক ধক করে যায়। ডাক্তার কেন কিছু আপনার কথা কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম। আচ্ছা ভাবি, এই যে ডাক্তারের লাইফে আমার আপনার দেখলে আমার বুক ধরবো ধরবো করে। আমি ডাক্তার হইটা বুঝলে কেন হয় এরকম? আচ্ছা আপনি তো ডাক্তার হয়ে বুঝেন না, কিন্তু আপনি তো ডাক্তার, আপনারই না দেখলে আমার বুকের ভিতরে ধুক পুক ধুক পুক করে কেন? আপনারা করে? হ আমারও করে। যখন আমি আপনার না দেখি না, তখন আমার না কেমন যেন অস্থিরতা কাজ করে, আর শুধু খালি ঘাম ঝরে। আসলে হয়েছে কি জানেন ভাবি, আপনার কি আজকে বেশি ধুক ধুক করছে? হ্যাঁ বেশি দুক দুক করতেছে। আর না কি কমু, আমার যে একটা পুকুর আছে না, ওই জায়গা তো করে ঘাম ধরতেছে। ও বুঝতে পারছি, তাহলে তো আপনার সেইভাবে চেক আপ করতে হবে। এই ভাবি এক কাজ করেন, তাহলে ওই পাশে যাই, চলেন ওই বাগানের দিকে একটু চেক আপ করে আসেন। আচ্ছা আচ্ছা, কিন্তু ভালোভাবে চেক আপ করবেন। আমি কিন্তু বুঝতে পারছি এই জায়গায় বসেন, এখানেই বসেন। আসলে জানেন ওই রাম করে বসলে আমি চেক আপ করতে পারবো না, এই জায়গায় একটু হামাগুড়ি দিয়ে বসেন। হামাগুড়ি? আচ্ছা এমনি বসি না, আমিও বসলাম। ভাবি রে, আমি আপনার কি কব, আমি যে এটা হচ্ছে না, এটা দিয়া হচ্ছে এই যে এমনি দিয়া হচ্ছে চেক আপটা করেন, কেন বুকের ভিতর দুক 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 করে, এমনি হচ্ছে চেক আপ করা লাগে। যে বুকের ভিতরে আসলে কিছু আছে কিনা, বুঝছেন? আপনি যেভাবে আমার এই চেক আপটা নিয়ে যেভাবে করলেন, তাতে মনে হইলে আপনি এমবিবিএস ডাক্তার আর আমি এফআরসিপিএস। আসলে কি হচ্ছে, ডাক্তারের সাথে থাকতে থাকতে আমি ডাক্তার হয়ে গেছি। তালি ভাবি চেক আপ যখন করতে কাজছেন তালি করে নাকি? হ্যাঁ করেন। এই জায়গায় অন্তত 2600 জ্বর আছে। আমি মেবি তাই বুঝলাম। আরে জ্বর না, আপনি ভুল ভাবছেন। কি হবে জানেন, হার্টবিট মানে হার্টের সমস্যা। আপনি তো আসলে বোঝেনই না, আমি ডাক্তার মানুষ, আপনি কি আমার তো বেশি বোঝেন নাকি? আমি বুঝতে পারছি। শোনেন, আপনার যে সমস্যা, এই সমস্যা মনে করেন যে মাইক্রোস্কোপ দিয়ে মাপা যাবে না, এ মাপতে হবে মনে করেন যে ওই যে আগে কি করলেন না, আমি জানি, মানে আপনার নিচে ওই মেশিন দিয়ে মাপতে হবে, নিজের মেশিনটা মাপতে হয়, এগুলো তো আপনি বোঝেন। তাইলে দেরি না করে শুরু করেন তাড়াতাড়ি। আমার আবার আপনি ওই থার্মোমিটার দিয়ে না মাপলে আবার সুস্থ হই না, আর ধুপপুকনি কমে না। কি কিরাম করে আরেকটু দেখান। খালি করতেই থাকে। আল্লাহ আল্লাহ, তাহলে আসেন একটু সেটাটা বেশি করে আসেন। এই যে ডাক্তার সাহেব দেখছেন, কইছিলাম না আমার এই ধুপপুকানি কমানোর মেশিন হয়েছে, ওই যে আপনার ওই থার্মোমিটার যতক্ষণ চিকিৎসা না হয় না ততক্ষণ তো আমি সুস্থ হই না। এখন মনে হচ্ছে পুরোপুরি সুস্থ। আমারে থার্মোমিটার বুঝতে পারছেন ভাবি, আজ পর্যন্ত যে যে নেছে কেউ বলেনি যে আপনার থার্মোমিটার খারাপ, বুঝতে পারছেন? আমারে মিটার 100 পাওয়ার। ভাবি চেক আপ কিন্তু আজকে সেই মতনই করেছি নাকি? হ্যাঁ চেক আপ সেই হয়েছে। আমারে চেক আপ বুঝতে পারছেন, আমি ঝাত্তার করি না এরকম করে চেক আপ, শুধু আপনারই করি। হ্যাঁ আর শুনেন, কালকে কিন্তু ধূপপুকানি বাড়ার আগে কিন্তু চলে আসেন, ঠিক আছে? আপনার কি ধূপপুকানি সবসময় হয়? হ্যাঁ আপনারা না দেখলে আমার ধূপপুকানি বাইরে যায়, কারণ আপনার ওই থার্মোমিটার চিকিৎসা যতক্ষণ না হয় না ততক্ষণ আমার ধূপপুকানি কমে না, যায় আমি যাই। জান কি কব ভাবি, আমারে থার্মোমিটার একটু আগে কলাম না যে মাপ নেয়, আমারে থার্মোমিটারে সে শুধু নিতে চাই। যাক বেশি কথা আমার ইয়ে কোনে, ও শালার ব্যাগটা কোনে যে থাকে। হ্যাঁ শালা জুতো আমি ডাক্তার মানুষের স্যান্ডেল পাইতে চলে আসি শুধু ভাবি ধক ফকানি ঠিক করার জন্য। আরেকটা ভাবি